সাক্ষ্যদান একটি বড় দায়িত্ব। এটি জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে। এটি জাতিগুলিকে ধ্বংস থেকে এবং প্রত্যেক ব্যক্তিকে অন্যায্য শাস্তি থেকে রক্ষা করেছে। এটি দুর্ঘটনা বোধ করতে পারে এবং অপরাধ দূর করতে পারে। আবার এটি মানুষকে সঠিক পথ থেকে এমনকি ঈশ্বরের কাছ থেকেও বিপদগামী করতে পারে। সেই জন্য ঈশ্বর আমাদের নির্দেশ দেন যে আমরা কিভাবে সাক্ষ্য দিই বা তথ্য ভাগ করে নিই তা পর্যবেক্ষণ করি। নবম আজ্ঞাকে কেবল আদালতের পরিবেশে মিথ্যা বলার মধ্যে সীমাবদ্ধ রাখা অগভীর। নবম আজ্ঞা আমরা প্রতিদিন যে কোনো কাজ করি, যেমন আমরা কিভাবে আমাদের জিভ ব্যবহার করি তা নিয়ে আলোচনা করে। বাক্যগুলি কেবল চিন্তাভাবনা, ধারণা বা সত্যের বাহন নয়, বরং বেশিরভাগই প্রেমের বাহন। প্রিয় বন্ধুরা, নবম আজ্ঞার উপর বক্তৃতায় আপনাকে স্বাগতম। তুমি আপন প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আর একই সাথে আমি এই বিষয়টি সুস্থতা এবং নিরাময় যোগাযোগ শিরোনামে বিবেচনা করতে চাই। আপনি দেখতে পাবেন নবম আজ্ঞা কেবল মিথ্যা ও অসততার সম্পর্কে নয়। এটি আমাদের কথা, আমরা কিভাবে যোগাযোগ করি সেই সম্পর্কে। এটি বিস্তারিতভাবে দেখার আগে আসুন নবম নীতিটি বিবেচনা করি। এবং তাতে লেখা আছে যে পাপ কখনো একক পাপ নয়, বরং একটি পাপ সর্বদা অন্যান্য আজ্ঞার অন্যান্য লঙ্ঘনের দিকে পরিচালিত করে এবং নিজেকে জড়িয়ে ফেলে। আর এটি চিত্রিত করার সবচেয়ে ভালো উপায় হল দাউদের ক্ষেত্রে বেতসাবার সাথে দাউদের পাপ। প্রথমত, যখন সে বৎসাবাকে দেখে তখন সে তার হৃদয়ে কামনা জড়িয়ে তোলে। সে তার প্রতিবেশীর স্ত্রীতে লোভ করেছিল, যেটি দশম আজ্ঞা। একই সাথে নিঃসন্দেহে সে তার হৃদয়ে ব্যভিচার করছে, তাই এটি সপ্তম আজ্ঞার সাথে মিশে যায়। এরপর সে তার রাজকীয় ক্ষমতার অপব্যবহার করে যখন তাকে প্রাসাদে আনার আদেশ দেয়, এটি পঞ্চম আজ্ঞার বিষয়। আর ব্যভিচারের কাজে সপ্তম আজ্ঞায় সে তার পাপ ঢাকতে মিথ্যা প্রতারণা যোগ করে। যখন সব ব্যর্থ হয় তখন সে ষষ্ঠ আজ্ঞা ভঙ্গ করে এবং হত্যা যোগ করে। আর সে কিছু সময়ের জন্য তার মন্দ কাজগুলি ঢাকতে থাকে, যা আবার নবম আজ্ঞা। আপনি দেখুন, দ্বিতীয় সারণীর সমস্ত আজ্ঞা একটি আজ্ঞার সাথে জড়িত। একটি পাপ যা সে করেছিল অন্যান্য পাপের সূচনা করেছিল। তবুও যখন দাউদ গীতসংহিতা ৫১-তে তার স্বীকারোক্তিতে প্রতিফলিত হন, তখন তিনি বলেন, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। তার জন্য মূলত অপরাধটি বিধানের প্রথম সারণীর বিরুদ্ধে ছিল। তাই তিনি সত্যিই অনুভব করেছিলেন যে সেই পাপ ঈশ্বরের আদেশের প্রথম সারণীর সাথেও জড়িত ছিল, বিশেষ করে তৃতীয় সারণীর সাথে। তিনি নিরর্থকভাবে ঈশ্বরের নাম গ্রহণ করেছিলেন। ঈশ্বরের নামের প্রতিনিধি হিসাবে একটি ভয়ঙ্করভাবে কাজ করেছিলেন। তাই তিনি গীতসংহিতা ৫১-তে প্রার্থনা করেন, তুমি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করো। তিনি শত্রুদের চেয়েও খারাপভাবে তাদের ভেঙে ফেলেছিলেন। কিন্তু পাপের পথ এখানেই থামে না। দাউদের পাপের মধ্যে বৎসেবার পাপও অন্তর্ভুক্ত ছিল। এতে যোয়াবের পাপও অন্তর্ভুক্ত, কারণ সে দাউদের নির্দেশ অনুসরণ করে উরিয়কে হত্যা করতে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রে হত্যা করেছিল। এটি তার নিজের সন্তানদের পাপের দিকে পরিচালিত করে, যেমন অবশালিম এবং পরবর্তীতে অম্মনও দাউদের ভয়াবহ উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হয়ে গুরুতর পাপে পড়ে। সুতরাং মূল কথা, একটি পাপ প্রায়ই জড়িয়ে যায় বা অন্য পাপের দিকে পরিচালিত হয়।
এটি প্রেরিত জাকবকে তার বইয়ের শেষ পদে এই ইতিবাচক দিক নির্দেশনা দিতে বাধ্য করে, যখন তিনি লেখেন, তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথ ভ্রান্তি হইতে ফিরাইয়া আনে, সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাশাপাশি আচ্ছাদন করিবে। একটি ভুল অসংখ্য পাপের দিকে পরিচালিত করে। তাই এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা হোক, যাতে আমরা আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি, যারা একটি ভুল পাপে যাচ্ছে, যাতে এটি তার বা তার চারপাশের অন্যদের মধ্যে আরও পাপে পরিণত না হয়। এটি আমাদের আজকের নবম আজ্ঞার দিকে পরিচালিত করে। তুমি আপন প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আসুন আমরা নিচের প্রশ্নগুলি চিন্তা করে নবম আজ্ঞাটি বিবেচনা করি। প্রথমত, ঈশ্বর যোগাযোগকে কিভাবে মূল্য দেন? দ্বিতীয়ত, আমরা যেভাবে যোগাযোগ করি তার মাধ্যমে আমাদের ভালোবাসা কিভাবে প্রকাশ করব? আর তৃতীয়ত, আমাদের যোগাযোগের মাধ্যমে আমাদের প্রতিবেশীর মঙ্গল রক্ষা করার জন্য তাঁর নির্দেশাবলী কি? ঈশ্বর যোগাযোগকে কিভাবে মূল্য দেন? আমি এটি দেখার আগে আসুন এক মুহূর্তের জন্য নবম আজ্ঞাটি সম্পর্কে চিন্তা করি। এটি কেবল মিথ্যা কথা বলার বিষয় বলে মনে হচ্ছে। তুমি মিথ্যা সাক্ষ্য দিও না। এটি একটি স্তর। এখনো পর্যন্ত আমাদের বুঝতে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল যে এই আদেশগুলিতে অনেক স্তর রয়েছে। যখন ঈশ্বর বলেন, তুমি আমার নাম অনর্থক লইও না, এটি একটি অযৌক্তিক ও অসম্মানজনক উপায়ে ব্যবহার করো, তখন এটি নামের অপব্যবহারের সবচেয়ে অসম্মানীয়, তবে এটি অভিশাপ বা নিন্দা বাদ দেয়নি। তাই এটি নবম আজ্ঞাটির সাথেও একইভাবে জড়িত, যদিও এক একটি স্তরের কথা উল্লেখ করে, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরগুলির মধ্যে একটি। এটি আমাদের কথা ব্যবহারের বাকি উপায় অথবা আমরা যেভাবে যোগাযোগ করি তা বাদ দেয় না। এখন যোগাযোগ হলো ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। মথি 12 অধ্যায়ের 36 পদে যিশু কি বলেছিলেন তা লক্ষ্য করুন। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। প্রতিটি বেকার কথাবার্তা, যোগাযোগ ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। এবং তাই প্রকৃতপক্ষে বাইবেলে ঈশ্বরের শিক্ষায় জিভ এবং মুখের একটি প্রধান মনোযোগ রয়েছে। এই বক্তৃতায় আপনি যে পদগুলি শুনতে পাবেন তার মধ্যে একটি হল ইফিসীয় 4 অধ্যায়ের 29 পদ। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন তাহারা শোনে, তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। এটি হিতোপদেশের একটি পদের সাথে সম্পর্কিত, যেটিতে আমাদের জিভ স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। হিতোপদেশ 15 অধ্যায়ের 4 পদ। এখন ঈশ্বর যোগাযোগকে 3টি কারণে মূল্য দেন। প্রথমটি হলো যোগাযোগ ও আমাদের কথা বলার ক্ষমতা আমাদের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবির অংশ। তিনি আমাদের চিন্তাভাবনা এবং ধারণাগুলিকে শব্দে রূপ দেওয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। আদিপুস্তক 1-এর মধ্যে বাইবেলের প্রথম বইটি দেখুন। লক্ষ্য করুন যে ঈশ্বর শাস্ত্র শুরু করেছেন, পরে ঈশ্বর কহিলেন দিয়ে। ঈশ্বরের বাক্য যে বাক্য সৃষ্টি করে, সেই বাক্য একটি বিশৃঙ্খল ও শূন্য জগতে জীবন, সৌন্দর্য, শৃঙ্খলা এবং সম্প্রীতির যোগাযোগ ঘটিয়ে। এখন ঈশ্বর সেখানে যে বাক্যগুলি দেখান তা আমাদের জন্য একটি মডেল। আমরা যুদ্ধ করার জন্য, ভেঙে ফেলার জন্য আর ধ্বংস করার জন্য বাক্যগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করব না।
যারা আমাদের কথা শোনে, যাদের সাথে আমরা কথা বলি, তাদের অনুগ্রহ প্রদানের জন্য আমাদের বাক্যগুলিকে বাহন হিসাবে ব্যবহার করতে হবে। নবম আজ্ঞায় আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, ঈশ্বর যোগাযোগকে মূল্য দেওয়ার দ্বিতীয় কারণ হল, ঈশ্বর জানেন যে বলা বাক্যগুলি পাথর এবং লাঠির চেয়ে বেশি আঘাত করে। বাক্যগুলি ছোড়া হতে পারে, বাক্যগুলি মানুষের অন্তরে ছিন্ন ভিন্ন করে। এমনকি যদি সেই খারাপ বাক্য, অসত্য বাক্যগুলি স্মরণ করা হয় এবং ভুল হিসাবে স্বীকার করা হয়, তবুও তারা দাগ দূর করে না। আর তাই ঈশ্বর এই নবম আজ্ঞায় কোমল উদ্বেগ প্রকাশ করেছেন যে আমরা যোগাযোগের দানকে শয়তান যেভাবে ব্যবহার করে ধ্বংস ও ক্ষতি করার জন্য নয়, বরং যিনি যেভাবে ব্যবহার করেন সেভাবে অনুগ্রহ ও নিরাময়, আনন্দ এবং সন্তুষ্টি আনার জন্য জীবনবৃক্ষ হিসাবে ব্যবহার করতে হবে। সলোমন বলেন, উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য। হিতোপদেশ 25 অধ্যায়ের 11 পদ। কি সুন্দর চিত্রকল্প! আর তাই আমাদের যোগাযোগের দান ব্যবহার করতে হবে। ঈশ্বর যোগাযোগকে মূল্য দেওয়ার তৃতীয় যে কারণ, তা হল তিনি জানেন যে এটি আমাদের একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। গভীর আনন্দ, অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক কেবল যোগাযোগের দান দ্বারাই প্রতিষ্ঠিত হতে পারে। যখন আমি আমার চিন্তাভাবনাগুলিকে শব্দে স্থান দিই এবং অন্য কারো সাথে ভাগ করে নিই, তখন আমরা সম্পর্কগুলিকে আরও ঘনিষ্ঠতা, আরও সৌন্দর্য এবং আরও গভীরতায় আবদ্ধ করি। আমরা প্রাণীদের থেকে আলাদা। তারাও যোগাযোগ করে, কিন্তু তারা ঘেউ ঘেউ করে, অথবা তারা চিৎকার করে, অথবা তারা গান করে। তারা তাদের ধারণাগুলি ভাগ করে না। তারা তাদের চিন্তাভাবনা, লুকানো জিনিসগুলি একে অপরের সাথে ভাগ করে না। তারা এমন সুন্দর কবিতা বা সুন্দর চিঠি তৈরি করে না যেখানে আমরা জীবনের গভীরতম স্তরে পৌঁছানোর জন্য আরও কারোর সাথে কথা বলি। সম্পর্কের বন্ধনগুলি কেবল আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে যত বেশি আমরা যোগাযোগের বরদানের মাধ্যমে একে অপরের সাথে আবিষ্কার করি এবং ভাগ করে নিই। এর ফল হল সম্প্রীতি, প্রেমের সৌন্দর্য এবং বিশ্বাসের সৌন্দর্য। বারবার আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের প্রতিটি আদেশের উদ্দেশ্য হল একে অপরের প্রতি পবিত্র, বিশুদ্ধ প্রেমে নিবেদিত থাকার ফলে আমাদের কাছে যে সুখ প্রবাহিত হয় তা নিয়ে আসা। তাই আবারও নবম আজ্ঞা, বন্ধুরা, কেবল মিথ্যা বলার বিষয় নয়। এটি ঈশ্বরের নির্দেশনা সম্পর্কে কিভাবে আমাদের বাক্যগুলিকে তার উপহার হিসাবে ব্যবহার করে একে অপরের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখা যায়, গভীর এবং সমৃদ্ধ করা যায়। আমি হাইডেলবার্গ ক্যাটেকিজমের বাক্যগুলি ধার করতে পারি। তারা এই নবম মন্তব্যের ব্যাখ্যায় যোগ করে যে আমরা আমাদের যোগাযোগকে আমার প্রতিবেশীর সম্মান এবং ভালো চরিত্রকে যতটি সম্ভব রক্ষা ও প্রচার করার জন্য ব্যবহার করি। নবম আজ্ঞার এটি নির্দেশমূলক অংশ এবং পবিত্র ত্রিত্বের ব্যক্তিত্বদের মধ্যে এর কত সুন্দর উদাহরণ আমাদের কাছে রয়েছে। তারা যেভাবে একে অপরের সম্পর্ককে কথা বলে, একে অপরের সম্মান করে, শাস্ত্রের প্রকাশেও তা সুন্দর। তারা কখনো অপবাদ দেয় না, তারা কখনো গুজব ছড়ায় না, তারা কখনো একে অপরের সম্পর্কে খারাপ কথা বলে না, কিন্তু তারা তাদের যোগাযোগের মাধ্যমে সম্পর্কের সৌন্দর্যকে উচ্চারণ করে, মহিমা গায়, ভালোবাসা প্রকাশ করে, গভীর করে, যেমনটি ছিল। যদিও আমি অনুভব করি যে এটি কখনোই একজন যথার্থ ঈশ্বরের মধ্যে গভীর হয় না। এখন নবম আজ্ঞা অনুসারে যোগাযোগের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ভালোবাসা প্রকাশ করব?
প্রথমত অবশ্যই আমি আমাদের প্রতিবেশীর সম্পর্কে অসত্য বলতে চাই না, মানে আমাদের সত্য বলতে হবে। আদালতের অধিবেশনে আমাদের প্রতিবেশীর সম্পর্কে সত্য সাক্ষ্য দিতে হবে। ঈশ্বরের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর আদালতের অধিবেশনে একজন মিথ্যা সাক্ষীর মৃত্যু দাবি করেন, কারণ তিনি জানেন যে আমি যখন একজন মিথ্যা সাক্ষী আনি তখন এটি কি ক্ষতি করে। এর অর্থ কোনো কারো মৃত্যু হতে পারে, অথবা এর অর্থ তার জীবন হতে পারে, এটি তার মুক্তি হতে পারে, অথবা এটি তার কারাবাস হতে পারে। তাই আমাদের সত্য কথা বলা উচিত। এছাড়াও যখন আমাদের জিজ্ঞাসা করা হয় না এবং আমরা সত্য জানি, তখনও সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, এটি যিশুর কিছু আজ্ঞার সমষ্টি নয় কি? যেমন বলেন, অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো সেই লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। যখন তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং কেউ সত্য জানে, তখন তোমরা কৃতজ্ঞ হবে যে যদি সে এগিয়ে এসে সেই পরিস্থিতিতে সত্যের পক্ষে সাক্ষ্য দেয়। সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য না দেওয়া মানে হলো আমি আদালতের বাইরে সমস্ত সভায় সত্য বলবো। আমাদের প্রভু পর্বতে দত্ত উপদেশে শিক্ষা দিয়েছিলেন যে আমাদের কথা হ্যাঁ হবে এবং না না হবে। আমাদের সংস্কৃতির বিপরীত হতে হবে। আমরা যেখানেই থাকি বা না থাকি, আমাদের সংস্কৃতিতে মিথ্যা বলা খুবই সাধারণ। কিন্তু কতবার আমরা এর জন্য দোষী হই? আমরা প্রতিশ্রুতি দিই এবং তারপর তা পালন করি না। এমনকি কখনো তা পালন করার ইচ্ছাও করি না। এটি একটি মিথ্যা। যখন আমরা গল্পটিকে আরও সুন্দর করে তোলার জন্য তথ্য বিকৃত করি, তখন সেটি মিথ্যা। যখন আমরা কেবল অন্য কাউকে প্রভাবিত করার জন্য বা নিজের পছন্দ মতো করার জন্য অতিরঞ্জিত করি, তখন সেটি মিথ্যা। আমাদের সত্য কথা বলতে, সত্যকে ভালোবাসতে এবং একে অপরের সাথে সত্য আচরণ করার চেষ্টা করতে হবে। ইফিসীয় 4 প্রসঙ্গে যোগাযোগের উপর অধ্যায়টি পৌল ইফিসীয় মণ্ডলীকে লেখেন, অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও, কারণ তোমরা পরস্পর অঙ্গপ্রত্যঙ্গ। 25 পদ। এখন প্রেরিত সেখানে এই মণ্ডলীর মধ্যে যে সংগ্রাম, সমস্যা এবং চাপ চলছে তার কথা উল্লেখ করছেন ও তাদেরকে মিথ্যা কথা বর্জন করার নির্দেশ দিচ্ছেন। এই অর্থে ভাইয়েরা, এই বিষয়গুলিকে ঢেকে রেখো না। এই পাপের বিষয়গুলিকে উপেক্ষা করো না। যে সকল বিষয় তোমাদের সম্পর্ক ধ্বংস করছে, যা তোমাদের বিভক্ত করছে, সেগুলি মোকাবিলা করো। সেগুলির সাথে মোকাবিলা করো। ভালোবাসায় সত্য কথা বলি। কার্পেটের মধ্যে লুকিও না, এটিকে উপেক্ষা করো না, বরং ভালোবাসায় সত্য কথা বলি এবং একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলি। আর তাই নবম আজ্ঞাটি কেবল মিথ্যা না বলা নয়। নবম আজ্ঞার অর্থ হলো আমাকে বিপরীত কাজ করতে হবে। আমার প্রতিবেশীর সুবিধা, সুনাম এবং চরিত্রকে উন্নীত করতে হবে। ওহো, মিথ্যা বলা শয়তানের কাজ। এটি একটি চরিত্রের উপর ছায়া ফেলে। এটি আমার সুনাম নষ্ট করতে পারে বা ক্ষতি করতে পারে এবং বন্ধুদের, স্বামী, স্ত্রী, মণ্ডলীর একজন পরিচারকের, একজন নেতার এবং তার প্রজাদের সুন্দর সম্পর্ক শেষ করতে পারে। তাই আবারও বন্ধুরা, আসুন আমরা ইফিসীয় 4 অধ্যায়ের 29 পদে ফিরে যাই। ঈশ্বর আমাদের আহ্বান জানান যে আমাদের মুখ থেকে দুর্নীতিগ্রস্ত যোগাযোগ বের হতে না দিই, বরং এমন কিছু বের করতে দিই যা উন্নত করতে ব্যবহৃত হয়, যাতে তা শ্রোতাদের অনুগ্রহ প্রদান করতে পারে। এখন
যখন আমরা এটি পরীক্ষা করি এবং এটি ঘনিষ্ঠভাবে দেখি আমাদের বাক্যগুলি কিভাবে ব্যবহৃত হয়, তখন কি সেগুলি অন্য কারোর সাথে অনুভূতিকে দূষিত করছে? সেগুলি কি রাগিয়ে তোলে? সেগুলি কি হৃদয়কে আঘাত করে? সেগুলি কি বন্ধুদের বিভক্ত করে? সেগুলি কি কোনো চরিত্রকে অপমান করে? সেগুলি কি সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে? নাকি আমার কথা যারা শোনে তাদের জন্য আমি অনুগ্রহ, ঐক্য, ঘনিষ্ঠতা, সম্মান, শ্রদ্ধা, পুষ্টির পরিচর্যা প্রদান করছি? ঈশ্বর আমাদের যে যোগাযোগ ব্যবহার করতে বলেন তার সকল উদ্দেশ্য এটি। তাহলে এখন আসুন আমরা তৃতীয় আজ্ঞাটি দিয়ে শেষ করি। ঈশ্বর আমাদের কিভাবে যোগাযোগের মাধ্যমে আমাদের প্রতিবেশীকে রক্ষা করতে শেখান। আচ্ছা, আসুন আমরা শয়তানের যোগাযোগের উদাহরণ থেকে সরে আসি। মিথ্যার এই পিতা যেমন যিশু তাকে বলেছেন, যোহন 8:44, এই পৃথিবীতে সমস্ত ঝামেলা মিথ্যা দিয়ে শুরু করেছিল, কিন্তু আদিপুস্তক 3-এ লক্ষ্য করুন যে স্পষ্ট সরাসরি মিথ্যা নয়। যেভাবে সত্যকে বিকৃত করেছে তাতে সে প্রতারণাপূর্ণ। এবং তাই যখন আমরা আমাদের প্রতিবেশীর মঙ্গল রক্ষা করতে চাই এবং নবম আজ্ঞা মিথ্যা সাক্ষ্য দিও না কে সম্মান করতে চাই, তখন আসুন আমরা কিভাবে এটি করি তার কিছু বিশদ বিবেচনা করি। আমরা সত্যকে বিকৃত করতে চাই না। সত্যকে এমনভাবে বিকৃত করা যেতে পারে যাতে আমি প্রতারণাকে প্রচার করি। শয়তান খুব চালাকির সাথে হবার কাছে এসেছিল। সে ঈশ্বরকে মন্দ দেখাতে শুরু করেছিল। সে ঈশ্বরকে এমনভাবে দেখাতে শুরু করেছিল যে তিনি যেন দেওয়ার পরিবর্তে প্রতিরোধ করছেন। একবার শুনুন কিভাবে সে হবার কাছে গিয়ে এই কথাগুলি নিয়ে প্রবেশ করেছিল এবং বলেছিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? কিন্তু ঈশ্বর তা বলেননি। ঈশ্বর বলেছিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কেবল এই বৃক্ষ ছাড়া। ঈশ্বরের প্রকাশ উদার। আমি যে গাছগুলি তৈরি করেছি তা থেকে তুমি যতবার ইচ্ছা খেতে পারো, তবে এমন একটি গাছ আছে যা থেকে আমি তোমাকে খেতে দিতে চাই না। শয়তান কেবল সেটিকে বিকৃত করেছিল, তাই না? সে সত্যকে বিকৃত করেছিল এবং মনে করাচ্ছিল ঈশ্বর যেন তোমাকে সীমাবদ্ধ করছেন। তুমি বাগানের সমস্ত গাছ থেকে খেতে পারো না। এখন সত্যের এই বিকৃতকরণ কি করেছিল? এটি হবাকে সতর্ক করেছিল এবং তাকে বিপথে নিয়ে গিয়েছিল। এটি ঈশ্বর এবং তার মধ্যে, তার এবং তার স্বামীর মধ্যে সম্পর্ক ভেঙে দিয়েছিল। মিথ্যা এটিই করে, সত্যকে বিকৃত করে। এখন নবম আজ্ঞাটির বিপরীতে শয়তানের দ্বিতীয় কৌশল হল যে সে সত্যকে অতিরঞ্জিত করেছিল, অবশ্যই মিথ্যা কথা বলার মতো। সে সরাসরি বলেছিল, তুমি মরিবে না। সে ঈশ্বরকে মিথ্যাবাদী বানিয়েছিল, কিন্তু সে সত্যকে অতিরঞ্জিত করেছে। আচ্ছা, সে কি বলে তা শুনুন, তুমি মরিবে না। এই স্পষ্ট মিথ্যা কথা ছাড়াও সে আরও বলেছিলেন, তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। প্রকৃতপক্ষে আদম ও হবা ভালো মন্দ জানবে, তারা পার্থক্য জানবে, কিন্তু তারা ঈশ্বরের মতো হবে না, কারণ তারা ভালোর ঘৃণাকারী এবং মন্দের প্রেমিক হয়ে উঠবে। সুতরাং অতিরঞ্জন হল যখন আমি, তুমি যা করেছি বা অন্য কেউ কি করছে বা কাউকে বিপথে নিয়ে যাওয়ার জন্য কি ঘটতে পারে সেই সম্পর্কে তথ্যগুলিকে বাড়িয়ে বলা। মানুষ অতিরঞ্জিত করার অনেক কারণ আছে, কিন্তু সেগুলি সবই মন্দ এবং সেগুলি সবই আমাদের প্রতিবেশীকে আঘাত করার জন্য বা আমাদের পথ পাওয়ার জন্য। এটি কারো অনুগ্রহ পেতে এবং তাদের বিশ্বাস জয় করার জন্য হতে পারে। আমি নিজের সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি করার জন্য বা অন্য কাউকে তাদের সাফল্য সম্পর্কে খারাপ বোধ করার জন্য অতিরঞ্জিত করতে পারি,
যখন আমি আমার নিজের কথা অতিরঞ্জিত করি। এ সকলই নেতিবাচক, ক্ষতিকারক। এটি সম্পর্কের সৌন্দর্যকে ধ্বংস করে, যা আনন্দের হলো হৃদয়। আসুন আমরা বারবার নিজেদেরকে স্মরণ করিয়ে দিই যে ঈশ্বর তার মূল বিধানের সারাংশে আমাদের সমস্ত নির্দেশনা দিয়েছেন, কারণ তিনি আমাদের যত্ন নেন আমাদের সুখের জন্য। সেই জন্য আমাদের প্রতিবেশীর মঙ্গল রক্ষা করার তৃতীয় উপায় হল যেন আমরা সত্যের পরিচর্যা না করি। পরিচর্যা সাধারণত দুটো জিনিস নিয়ে কাজ করে, কিছু সত্য হতে পারে আর কিছু অন্য কারো সাথে ভাগ করে নেওয়ার জন্য সদয় নাও হতে পারে, এবং অবশ্যই প্রয়োজনীয়ও নয়। আর পরচর্চা হলো সেটি ইচ্ছাকৃতভাবে করা। পরচর্চাকারীরা কোন ব্যক্তিকে রক্ষা করছে কিংবা প্রচার করছে না, বরং অন্যদের সাথে তাদের দোষ বা ব্যর্থতা ভাগ করে বা বড় করে দেখিয়ে তাদের ভেঙে ফেলছে। এটি একটি সাধারণ পাপ, এমনকি খ্রিশ্চানদের মধ্যেও দেখা যায়। যখন আমরা আমাদের গল্পকে উদ্বিগ্নতার আড়ালে লুকিয়ে রাখি, আমি চাই আপনারা অমুকের জন্য প্রার্থনা করুন কারণ সে এটি ওটি করছে। আপনার উদ্দেশ্য পরীক্ষা করুন। আপনি কি সেই গল্পটি ভাগ করে নিতে চান, এবং আপনি কি তা কোনো ধর্মীয় আবরণের আড়ালে লুকিয়ে রাখতে চান? বন্ধুরা, পরচর্চা অন্যদের সুনামকে গভীরভাবে আঘাত করে এবং অন্যদেরকে কঠোরভাবে বা অশ্রুতভাবে নিন্দা করতে পরিচালিত করে। ঈশ্বর অপবাদ, গুজব ছড়ানো নিষেধ করেন, যা সাধারণত অসত্য সম্পর্কে হয়। এটি পরচর্চার ঊর্ধ্বে যায়। অপবাদের ক্ষেত্রে আমি এমন তথ্য ছড়িয়ে দিই যা আমি জানি না যে সত্য কিনা। এগুলি যাচাই করা হয়নি, হয়তো শোনা কথা। আর এটি কেবল রাজনৈতিক জীবনে ঘটে যাওয়া পাপ নয়, কিন্তু এটি এমন একটি পাপ যা খ্রিস্টান জীবনেও ঘটে। আমাদের প্রভু যীশু খ্রিস্টকেও মহানিন্দার শিকার হতে হয়েছিল। ধর্মীয় নেতারা গল্প ছড়িয়েছিলেন, তাকে অপবাদ দিয়েছিলেন। তিনি বিশ্রামবারকে অপবিত্র করেন। তিনি পাপী ও কর আদায়কারীদের বন্ধু। তাই এই অর্থে যে তিনি তাদের সাথে যুক্ত, তিনি একজন মাতাল। অপবাদের এই পাপ কতটা ধ্বংসাত্মক তা একজন পরিচর্যাকারীর সুপরিচিত গল্পে স্পষ্টভাবে ফুটে উঠেছে। সে তার এমন একজন সদস্যকে তা বলেছিল যে সর্বদা মানুষের নাম ও জীবনের অপবাদ দিত। তাকে বলল একটি হাঁসের পালক দিয়ে তৈরি বালিশ নিয়ে একটি টাওয়ারে গিয়ে গ্রামের সর্বত্র পালক ছড়িয়ে দিতে। আর সে তা করল এবং তার কাছে ফিরে এসে বলল, আমি এটি করেছি। তারপর সে তাকে বলল, এখন গ্রামে ফিরে যাও ও তুমি যে সমস্ত পালক ছড়িয়ে দিয়েছিলে তা সংগ্রহ করো। আর তার বিস্ময়কর কথা বেরিয়ে এলো, এটি অসম্ভব। তখন সে তার জীবনের কৃত পাপের কথায় ফিরিয়ে আনলো। আর তুমি অন্যদের সম্পর্কে যে সমস্ত গল্প শেয়ার করো যা সত্য নয়, তা সেই হাঁস পালকের তৈরি বালিশের মতো। আসুন অপবাদের পাপকে ঘৃণা করি। সর্বশেষে ঈশ্বর তোষামোদও নিষিদ্ধ করেছেন। তোষামোদ সত্যের সাথে হতে পারে কিংবা অসত্যের সাথেও হতে পারে। এটি কোনো কিছু অতিরঞ্জিত করা হতে পারে, অথবা এটি প্রকৃত ঘটনা না বলার সাথেও হতে পারে। তোষামোদ হল কেবল নিজের সুবিধার জন্য কাউকে অকৃত্রিম প্রশংসা করা। হ্যাঁ, আপনি আপনার মালিকের কাছে ভালো নাম পেতে চান এবং তার কর্মক্ষমতা খারাপ থাকা সত্ত্বেও আপনি তার উপরে নিচে প্রশংসা করেন। অথবা আপনি কাউকে বলতে পারেন যে সে সুন্দর, সুন্দরী এবং দুর্দান্ত। অনুগ্রহ পাওয়ার জন্য তাকে তোষামোদ করা। এটি ঠিক বলা হয়েছে যে পরচর্চা হলো ব্যক্তির পিছনে এমন কথা বলা যা আমরা তার মুখে কখনো বলবো না, আর তোষামোদ হলো মুখের পিছনে এমন কথা বলা যা আমরা তার পিছনে কারো সম্পর্কে কখনো বলবো না। তাই নিজেকে মনে করিয়ে দিতে থাকুন যোগাযোগ কি করে।
এটি গড়ে তোলে, এটি ভেঙে যায়, এটি অনুগ্রহ প্রদান করে বা এটি ক্ষতি করে, এটি কলুষিত করে বা এটি উন্নত করে। সুতরাং উপরের সমস্ত কথা যোগাযোগের মহান বিষয়ের একটি ছোট সূচনা মাত্র। আর পরিশেষে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি যে নবম আজ্ঞার আওতায় এমন কিছু বাক্যহীন যোগাযোগও আছে। আমরা একটিও কথা না বলে নেতিবাচক কথা বলতে পারি। আমার শরীরের ভাষা একটি শক্তিশালী যোগাযোগকারী হতে পারে, কিন্তু যার সাথে আমি দেখা করি তার প্রতি অনুগ্রহের সেবা করার মতো নীরব আচরণ নয়। কেউ কেউ তাদের স্ত্রীর সাথে নীরব আচরণ ব্যবহার করে, কেউ কেউ ঠান্ডা কাঁধে বা মুখ ফিরিয়ে কাউকে উপেক্ষা করছে বা পাশে সরিয়ে দিচ্ছে। এটি অনুগ্রহের যোগাযোগ নয়, এটি সেবা করার জন্য যোগাযোগের মূল চেতনার বিরুদ্ধে। একটি চোখ টেপা, একটি হাসি, সব কিছুই নেতিবাচক। অন্যদিকে একটি হাসি, একটি সদয় বাক্য, একটি ইশারা এবং একটি উষ্ণ দৃষ্টি তাদের প্রতি অনুগ্রহের বার্তা পাঠাতে পারে যারা সেটি গ্রহণ করছে। আপনি জানেন যে গবেষণা আমাদের বলে যে যোগাযোগের কথার মধ্যে আমরা যা বলি তা মাত্র 10%। আমাদের কণ্ঠের স্বর, কেউ কেউ বলে 40%। আমাদের শরীরের অমৌখিক ভাষা 50%। আর নবম আজ্ঞা সম্পর্কে চিন্তা করার সময় এই সমস্ত কিছু অন্তর্ভুক্ত করা উচিত। স্বাস্থ্যকর এবং নিরাময়কারী যোগাযোগ। দাউদ তরায় লিখেছিলেন, সকল মনুষ্যই মিথ্যাবাদী। আমরা জানি যে একজনই ব্যতিক্রম ছিলেন, কিন্তু তিনি এ ব্যাপারে সত্যবাদী ছিলেন। বাকি মানুষও তাই। যীশু খ্রিস্টের মধ্যে কোনো মিথ্যা ছিল না। তার মুখ সর্বদা প্রেমে সত্য কথা বলত। তার প্রকাশ্য বক্তৃতায়, তার ব্যক্তিগত কথোপকথনে, নিঃসন্দেহে তার ব্যক্তিগত চিন্তাভাবনায় শ্রোতাদের অনুগ্রহ প্রদানের চেষ্টা করতেন। আর বন্ধুরা, তাই যিশুর ঘনিষ্ঠ প্রেরিতদের একজন পিতর যখন প্রথম বইয়ের 2 অধ্যায়ের প্রথম পদে নবম আজ্ঞার বিরুদ্ধে পাপ সম্পর্কে লেখেন, তখন তিনি বলেন, অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য আর সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া। লক্ষ্য করুন যে এই বাক্যগুলির মধ্যে কতগুলি নবম আজ্ঞার সাথে জড়িত। সেই একই অধ্যায়ে তিনি তার মহান প্রভুর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তার প্রভুর বিরুদ্ধে অপবাদ শুনেছিলেন। তিনি কিছুটি হলেও তার প্রভুর সম্পর্কে এই মিথ্যা কথা শুনে তিনি যে কষ্ট ভোগ করেছিলেন তা অনুভব করেছিলেন। কিন্তু তিনি তার প্রভুর উদাহরণ স্মরণ করে লেখেন, তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখভোগকালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। প্রথম পিতর 2 অধ্যায়ের 22 থেকে 23 পদ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মিথ্যা সাক্ষীদের অপবাদ, মিথ্যাচার, অবিচারের যন্ত্রণা অনুভব করতে পারেন। তিনি অগ্নিময় জীব, পরচর্চা অথবা কপট প্রশংসার মাধ্যমে ধ্বংসের পথ প্রশস্ত করেন। যিশু যেমন করেছিলেন তেমনই করুন। ন্যায়পরায়ণতার সাথে বিচারকারী পিতার কাছে নিজেকে সমর্পণ করুন। তাই এটি আমাদের নবম বক্তৃতার শেষের দিকে নিয়ে যাবে এবং এটি আমাদের পরবর্তী বক্তৃতার 10ম বক্তৃতাটি গ্রহণ করতে পরিচালিত করবে। ঈশ্বর এই কথাগুলিকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা 10ম আজ্ঞার সম্বন্ধে দেখব।